আন্নাহাদা ইসলামী যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল পরিচালনা উপস্থাপক, বিশেষ আলোচক, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, উপস্থিত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সিরাত একটা আরবি শব্দ। বলেন, সিরাত কোন ভাষার শব্দ? আরবি শব্দ। এর বাংলা হলো আকৃতি, প্রকৃতি, চেহারা, অবস্থা, মূল কাঠামো, স্ট্রাকচার, পিকচার, সিন, সিনারি, এরকম অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। তো এর সাথে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে জুড়ে দেওয়া হয়, তাইলে অর্থ হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল অবস্থা, মূল অবস্থা। কথা বুঝতে পারছেন? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাত শব্দটাকে কোট করেছেন এভাবে, মুসা আলাইহিস সালাম আল্লাহর না একজন জলিল কদর পয়গাম্বর। নাম শুনছেন? কালীগঞ্জের মানুষ মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? কুরআনুল কারীমে সবচেয়ে বেশি নাম আলোচনা যেই পয়গাম্বরের, তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় একটা মুজিজা দিয়েছিলেন, যে এক মুজিজা দিয়া পুরা জাতিরে কাইট করে ফেলাইছিলেন। আপনারা জানেন সেই মুজিজাটা কি? লাঠি। এই তো এরকম ওই যে কইছে না, খাওয়াইয়া মানুষ হলে শাহিদেরি করে মজা। পয়গম্বর মুসা একটা লাঠি, তার মুজিজা ইতিহাস ঘাটলে পাওয়া যায়। এই লাঠিটা হযরতে আদম আলাইহিস সালামের মেসওয়াক ছিল। আদম আলাইহিস সালাম থেকে হাত বদলাইতে বদলাইতে শুআয়ব আলাইহিস সালামের লাঠি হিসাবে ব্যবহার হয়। শুআয়ব আলাইহিস সালাম যখন মেয়ে বিয়ে দিয়া মুসা পয়গম্বরকে মেয়ের জামাই বানাইছে, এই লাঠিটা মেয়ের জামাইরে যৌতুক হিসাবে দিছে। কন্যা সুবহানাল্লাহ। এখন কইবেন, হুজুর যৌতুক? আপনারা বলবেন যৌতুক। আমাদের দেশের মুসলমান শুধু হারাম যৌতুকের খবর জানে, সুন্নত যৌতুকের খবর জানে না। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে যখন বিদায় দেন, বিদায়ের সময়ে মুসা আলাইহিস সালামকে বললেন, নিজের বাড়িতে চলে যাবা, চাকরি বাকরি তো তোমার নাই, চইলা ফিরা তো খাইতে হবে। গত 1 বছর পর্যন্ত আমার বাড়ির বকরিগুলা যেই বাচ্চা দিছে, 1 বছরের সব বকরি আমি তোমারে দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। শ্বশুর মিয়া মায়ার জামাইরে বিগত 1 বছরে জন্ম নেওয়া হাজার হাজার বকরি উপহার দিয়ে দিছে। এই যৌতুক সুন্নতে আম্বিয়া। মেয়ের জামাইরে একটু সহযোগিতা করে যেন ভালো চলতে পারে, খুশি খুশি শ্বশুর মেয়ে এটা দেওয়া সুন্নতে আম্বিয়া। কিন্তু মায়ার জামাই যদি কৌশল কইরা আদায় কইরা নেয়, ওইটা সুন্নত না, ওইটা কি? হারাম। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি শ্বশুর মিয়ার কাছের যৌতুকের অংশ চলে আসলেন নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন লাঠিটার অ্যাডভান্টেজ দেখাবেন, তখন প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে পয়গম্বর মুসা, তোমার হাতে এটা কি? কে প্রশ্ন করলেন? কাকে প্রশ্ন করছে? মুসা আলাইহিস সালামকে, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, ভর দিয়া হাঁটি। এটা আমার লাঠি, আর এটার উপরে কি? ভর দিয়া হাঁটি। ও আহুসু বিহা আলা গনামি, আমার বকরিগুলা যখন পাতা খাইতে যায়, এই লাঠি দিয়া গাছ থেকে আঘাত করে করে পাতাগুলো, ডালগুলো ভাঙা
বকিরে খাইতে দেই, ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আল্লাহ আরো অনেক কাম এই লাঠি দিয়া হয়। আল্লাহ বললেন, ও মিয়া মুসা, আসল যেই কাম হয় এই কামের খবর তো তুমি জানোই না মিয়া, কি এর পাতা বারণের কোড়া বানাইছো এটা কও। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আসল আবার কোন কাম এটা তো জানি না। কই এটা দেখতে চাইলে লাঠিটা ছাইরা দিতে হবে, লাঠি আর হাতে রাখা যাবে না। আল্লাহ তো দেখতে চাই লাঠি কি হয়, তো তুমি দেখাইবা আমারে। লাঠিটা ছেড়ে দিলেন, আলকিহা ফালাম্মা আলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর মুসা হাত থেকে লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মস্ত বড় বিষধর সাপ হইয়া ফুসফুস করে দৌড়ানো শুরু করছে। কন্যা সুবহানাল্লাহ। হাতের লাঠি যখন সাপ হইয়া গেছে, মুসা আলাইহিস সালাম আর এখনো আছেও, কথা কয় না। আপনারা বোধহয় থাকবেন বক্তা, হ্যাঁ এই সাপে আর বক্তা শ্রোতা চিনিও। মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন উল্টা দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া মুসা লা তাখাফ, না মুসা ভয় পায়ো না, তোমার ভয় পাইলে চলবে। একজন ইমানদার ভয় করতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো না, হতাশ হয়ো না, মন মরা হয়ো না, তোমরাই বিজয়ী হবা, শর্ত হলো যদি ইমানদার হতে পারো। ঠিক কিনা বলো মুসলমান? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক গারে সৌর পর্বতের গুহার ভিতরে হিজরতের সময় নবীজির সাথে কাফেররা খুঁজতে খুঁজতে চলে আসছে। গুহার ভিতরে থাইকা ওনারা দেখতেছিলেন যে পা দেখা যায়, উতবা, শায়বা, রবিয়া, মুগিরা, ওয়ালিদ দুষ্টগুলা সব আসতেছে আবু বকর আর নবীজির খোঁজে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার ধরা খাইছি। নবীজি বলেন, ভয়ের কি? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যদি থাকতাম, সন্তান সন্ততি আছে, ভাই বেরাদার আছে, আমাদেরকে মারতে লইলেও তারা দৌড়ায় আইসা সহযোগিতা করত। এখন তো গুহার ভিতরে আমরা দুইজন এতগুলা লোকের সাথে যুদ্ধ করে পারবো না। নবীজি বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পায়ো না, টেনশন কইরো না, আমরা দুইজন নই, আমাদের সাথে আরেকজন আসেন, তার নাম চিল্লায়া বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বললেন, আরে মিয়া উল্টা দৌড়াও কেন, আসো। এবার মুসা আলাইহিস সালাম একটু দাঁড়াইছে, দাঁড়ানোর পরেও বুকের মধ্যে শুধু 56 কইতেছে। ভয় পাওনের তো কথা, হাতের লাঠি জীবন্ত সাপ হইয়া ফুসফুস করতেছে, ভয় পাওয়ার কথা কিনা? আল্লাহ বললেন, খুজহা, এই সাপটারে ধরো, সানুইদুহা সিরাতাল উলা। ভয় পায়ো না মুসা, সাপের ঘাড়ে তুমি চেপে ধরো, ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এই সাপটারে তার আসল আকৃতিতে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার। সাপের ঘাড়ে ধরলে পরে আমি আল্লাহ এই সাপটাকে তার আসল আকৃতি, মূল আকৃতি, প্রথম আকৃতিতে ফিরাইয়া দেব। এই কথা কে বলতেছেন? বুঝে থাকলে বলেন তো, সাপ হইয়া ফুসফুস করে সামনের দিকে দৌড়াচ্ছে যে জিনিসটা, আসলে সাপ, আসলে কি? আসলে লাঠি, এখন হয়েছে কি? সাপ। তাহলে সিরাত শব্দটা কোরআনুল কারিমে আছে। তাহলে সিরাতুন নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল অবস্থা, মূল অবস্থা, অর্থাৎ নবীজি পৃথিবীতে কেন আসলেন, এসে কি করলেন, আর চলে যাওয়ার সময় আমাদেরকে কি করতে বলে গেলেন, এই সব মিলায়া এক কথায় যে আলোচনা, ওইটার নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আমি কি সিরাতুন নবী বুঝাইতে পারলাম? এই সিরাতুন নবী আমাদের কেন জানা দরকার? অনেকে বলবে যে কোরআন তো পড়তেছি, হাদিস পড়তেছি, আবার সিরাত জানবো কেন? এই জন্য জানবো, সিরাতুন নবী যদি আমরা না পড়ি, না জানি, তাহলে কোরআনের অ্যাপ্লাইং সিস্টেম কিভাবে অপারেট করতে হয় জীবনটা কোরআনের মাধ্যমে, সিরাতুন নবী ছাড়া জানা সম্ভব না। কারণ নবীজি শুধু থিওরি দেন নাই, এই কোরআনুল কারীমটা বাস্তবায়ন করে দেখায়েছেন, ঠিক কিনা? সিরাতুন নবীর আমার জন্য দেওয়া হয়েছে যে অংশটা, জন্ম থেকে বদরের যুদ্ধ, 570 খ্রিস্টাব্দে জন্ম, নবীজির 40 বছর পার হয়েছে। এরপরে 13 বছর মক্কায় ছিলেন। 40 আর 13 কত? আগেই তো কইছি ওয়াজ 50-50, 53। এই 53-র পরে হিজরত করে গেলেন মদিনায়। দ্বিতীয় হিজরিতে হইল বদর। তাহলে 53-এর সাথে আরো কত? 2, কত হইল মোট? তাহলে নবীজির 55 বছরের জীবন শোনানোর জন্য আমারে আমার ছাত্র বসাই দিয়া বলে দিছে এইটুকু কইবেন। কত বছর? 55। নবীজি বাদ ছিলেন কয় বছর? 63 থেকে 55 বাদ দিলে আর থাকে কত? 8 বছর বাদ দিয়া 53 বছর আমারে দিছে। আপনি চিন্তা করেন তো, এটা আলোচনা করলে তো অন্তত 7, 8, 10 দিন দরকার। তবে সংক্ষেপে আমি এটাকে আপনাদের সামনে উপস্থাপন করব। মাঝে মধ্যে সংক্ষেপে করা যায়। এক হুজুরেও স্টেজে তুলে দিয়ে বলল যে খুব সংক্ষেপে সূরা ইউসুফের তাফসীর করবেন। কোন সূরা, কোন পারাত আছে এটা? 12 নম্বর পারায় শুরু, 13 নম্বর পারায় শেষ। কোরআনুল কারীমের সবচাইতে রোমান্টিক স্টোরি, আল্লাহ নিজে বলেছেন আহসানাল কসাস, সবচেয়ে রোমান্টিক স্টোরি অফ দ্য হোলি কোরআন সূরা ইউসুফ। মুফাসসিরকে তুলে দিয়ে বলা হলো তাফসীর করবেন খুব সংক্ষেপে। মুফাসসির বলল যে কতটুকুন সংক্ষেপে? আপনি যতটুকুন সংক্ষেপে পারেন। উনি ওইটা বললেন, আল্লাহর এক বান্দার একটা ছেলে ছিল, ছেলেটা হারায় গেল, পরে আবার ফিরা পাইল, বাস তাফসীর শেষ হইল। কি সংক্ষেপ করতে কইছে? আর জিজ্ঞাসা কেমন সংক্ষেপ চান? হুজুর আপনি যত সংক্ষেপ পারেন। কই তাইলে শোনেন, আল্লাহর এক বান্দার একটা কি ছিল? ছেলে ছিল, ছেলেটা হারায় গেল, পরে আবার ফিরা পাইল। সূরা ইউসুফ কিন্তু এইটাই নাকি? তো আমার অনেকটা কিন্তু এরকম স্টাইলেই সিরাত আলোচনা করতে হবে। আমি কোরআনুল কারীমের সূরা আম্বিয়া এর একটা আয়াত মাত্র তেলাওয়াত করেছি। একটা আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনা, আমি পাঠাই নাই। আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী হে আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা না করে, রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত না করে আপনাকে পাঠাই নাই। তাহলে এই আয়াতের মধ্যে না আছে 2 বার। বলেন বলেন, না আছে কয়বার? যুবকেরা বলো, বীজগণিতে নেগেটিভ নেগেটিভ মানে মাইনাসে মাইনাসে। কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা না, শেষে আরেকটা না, 2টা না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই হ্যাঁ বানানোর জন্য আয়াতের সিস্টেমটা বালাগাতের কায়দায় হসর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো তামাম জগতের জন্য, জগৎ সমূহের জন্য আমি আপনাকে শুধুমাত্র রহমত করে পাঠাইছি। রাহমাতুল লিল। এই যে আবার বন্ধ হয়ে যায়, বুঝলাম না আপনাকে ব্যাটারি কি ডাউন নাকি? মোবাইলের ব্যাটারি ফাঁকে ফাঁকে দেখা যায় 56, আবার খুলে লাগাইছি দেখতে আরো। আপনাদের এই অবস্থা নাকি?
সামনে তাতে কিছু ইয়াং পড়ছে, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল, শেষের শব্দটা ধরেন আলামিন। আলামুনের বহুবচন আলামিন, ঠিক এই শব্দটা সূরা ফাতিহার প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন জগৎ সমূহের জন্য রব, জগৎ সমূহের জন্য কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহ। ঠিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঠিক একই শব্দ রাহমাতুল লিল। তাহলে দুইটার সীমা এক সমান। जहाँ तक है नबुवत मुस्तफा की, यहाँ तक है रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, यहाँ तक है नबुवत मुस्तफा की। तमाम पृथिवीर मानुष के आमार अल्लाह जानाया दिलेन, पृथिवीर मानुष शुनो आमी अल्लाह যতগুলা জগতের রব, ঠিক ততগুলা জগতের জন্য বিশ্বনবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর রাজত্বের সীমানা যতটুকুন, আমার নবীজির রহমাতুল লিল আলামিনের নবুয়ত, রিসালাত আর রহমত বরকতের সীমানা এরিয়া ঠিক ততটুকুন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, তার মানে আমার নবীজিকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন তামাম পৃথিবীটা চিৎকার করছিল, আকাশ বাতাস ভারী করে ফেলেছিল কান্নায়। আল্লাহ আর কত কষ্ট করব, আর কত অশান্তি আমরা ভোগ করব, আর কত মার খাবো। আল্লাহ পৃথিবীতে একজন ত্রাণকর্তা পাঠিয়ে দাও। तमाम পৃথিবীর মানুষের কান্না থামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠালেন তিনি হলেন রাহমাতুল লিল। আব্দুল্লাহ চলে গেছেন বিয়ের মাত্র কয়েক মাস পরে, সিরিয়াতে ব্যবসা। আমেনার পেটে রাহমাতুল লিল আলামিন। কিন্তু মা আমেনা নিজে বলেছেন আমি মুহাম্মদকে পেটে বহন করে, সন্তান পেটে বহন করার পরে মায়েরা যত রকমের অসুবিধা সম্মুখীন হয়, বমি বমি ভাব, এরপরে বমি শুরু, খাদ্য ভালো লাগে না, মাথা ব্যথা, বিছনায় পড়ে থাকা, ফুল বেড রেস্ট। মা আমেনা বলে কোনো একটা জিনিসের সম্মুখীন আমি হই নাই। আমার পেটে বাচ্চা আছে নাকি নাই আমি মুহাম্মদ রে পেটে নিয়ে টের পাই নাই। পৃথিবীর মানুষ প্রশ্ন করে বলতে পারে আমেনা কেমনে বুঝবা তোমার পেটে তো আল্লাহ যাকে স্থান দিয়েছেন উনি হলেন রহমাতুল লিল। শুধু তাই নয়, মা আমেনার নিজের বর্ণনা, রাস্তায় যখন আমি হাঁটি, মুহাম্মদ যখন আমার পেটে, আমার পায়ের তলায় মক্কার কাটা কাটা পাথরগুলো যখন পড়তো, পাথরের টুকরাগুলো আমার পায়ের তলায় পড়লে পরে আমি যখন হেঁটে যেতাম ওই পাথরের টুকরা আমার পায়ে কোনো কষ্ট দিত না, মনে হতো ফোমের একটা টুকরা আমার পায়ের তলায় পড়েছে। সুবহানাল্লাহ। ফোমের টুকরা যদি পায়ের তলায় পড়ে ব্যথা লাগে, কিন্তু ইটের টুকরা একটা পড়লে। আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনাকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেটে থাকার কারণে পায়ের তলার এই পাথরের টুকরাটা ফোম বানায়া দিলেন। শুধু তাই নয়, লম্বা লম্বা রশি দিয়া কুয়া থেকে যে পানি তুলতে হয়, কয়েক হাত লম্বা রশি দিয়া কুয়ার পানি তুলে এলাকার লোকজন। মা আমেনা বালতি নিয়ে চলে গেছেন। আমেনা নিজে বলেন
আমি কুয়ার কাছে গেলে শুনতে পাইতাম কে যেন কুয়ার পানি রে ডেকে ডেকে বলতো, কুয়ার পানি রে আর নিচে থাকিস না, রহমাতুল্লিল আলামিনের মা আমেনা পানি নিতে আসছে রে। নিচে থেকে পানিগুলা লাফায়া লাফায়া উপরে কিনারায় চলে আসতো। মা আমেনা রশি ব্যবহার করা লাগে নাই, সরাসরি বালতি দিয়া পানি কুয়া থেকে নিয়ে বাড়িতে যেতেন। সুবহানাল্লাহ। কেন এই অবস্থা হলো আল্লাহ বলে দিয়েছেন। এখন আমেনার পেটে যিনি আছেন তিনি হলেন রহমাতুল্লিল। চলে আসলেন পৃথিবীতে, আওয়াজ নাই, নড়াচড়াও তেমন নাই। উপর হইয়া আমরা যে সিজদা দেই, সদ্য মাত্র ভূমিষ্ঠ হইয়া শিশু নবী নামাজের মতো করে সিজদা দিয়া পড়ে আছেন। আল্লাহু আকবার। আশেপাশে জন্মের সময় ঘরে যারা ছিলেন তারা বলতে, ওগো আমেনা কি সন্তান জন্ম দিলা গো, তোমার সন্তান তো বোধহয় বাইচা নাই, সন্তান তো মরা। কারণ লড়াচড়া করে না, কান্না কাটি করে না, উপর হইয়া পড়ে আছে, সেজদা দিচ্ছে। একজন বলল, একটু তার মুখের কাছে কান লাগায়া একটু শুনতে চেষ্টা করো কোনো আওয়াজ করে কিনা। একজন সদ্য ভূমিষ্ঠ শিশু নবীর মুখের কাছে কান লাগায়া শুনে কান্দে তো না। আস্তে আস্তে শিশু নবী বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মারহাবা। জন্মের পরেই আমার উম্মত দাও, আমার উম্মতকে আমার কাছে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। আজও মদিনার রওজায় শুয়ে শুয়ে বিশ্ব নবী কাঁদতেছেন। আপনার আধ্যাত্মিক অন্তর যদি থাকে, আপনার কান খুলে আপনি এখনো বোধহয় শুনতে পাবেন। মদিনার রওজা মুবারকে শুয়ে নবীজি কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কিন্তু কালীগঞ্জের মানুষ ওই সিরাতুন নবীর, ওই নবীর সিরাতুন নবীর মাহফিলে উপস্থিত হইয়া মাঠটা ভরে দেখাইতে পারলো না। তোমার জন্য নবীজি মদিনায় বৈশা বৈশা কান্দে, আর তুমি দোকানের বইরা চায়ের কাপে সুমাও মিয়া যাইও হাসরের ময়দানে ভিডিও চালাবেন। দা আমার প্রাণের ভাইয়েরা, পৃথিবীতে চলে আসলেন নবীজি। বাবা কই? নবীজির বাবা কই? কবরে নাই, কয়েক মাস আগেই মারা গেছে। জন্ম নিয়ে বাবা দেখলেন না, দাদা বেঁচে আছেন। গোসল করায়া, কাপড় জড়ায়া একজন নিয়ে আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিল। আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ রৌরসে আল্লাহ ফুটফুটে সন্তানটা দান করেছেন। আব্দুল মুত্তালিব কুলে নিয়ে চুমা দেয়, আর চোখের সাথে লাগায়, কপালের সাথে লাগায়, আর কহে, আব্দুল্লাহ রে চলে গেলি এত বিশাল দায়িত্ব দিয়া, দীর্ঘদিন পর্যন্ত আরব দেশে বৃষ্টি নাই, সদ্য ভূমিষ্ঠ শিশু নবীরে নিয়া আব্দুল মুত্তালিব কাবার উঠানে দাঁড়ায় মালিক রে ডাকে, মালিক গো, এই মক্কা পৌরসভার আমি হইলাম মেয়র, এলাকার লোকদের খানা পানির দায়িত্ব আমার পালন করতে হয়, লোকজন তো পানি চায়, রহমতের বৃষ্টি তো নাই। আমি আমার আব্দুল্লাহর সদ্য ভূমিষ্ঠ সন্তানটা চেহারার দিকে তাকায়া কেন যেন মায়া লাগে গো আল্লাহ, দিবানি আল্লাহ, এই সন্তানটার উসিলায় রহমতের বৃষ্টি দিবানি। ইতিহাস সাক্ষী, আব্দুল মুত্তালিব চাইতে দেরি আকাশের মেঘ জমা হইয়া
ছলছলাত বৃষ্টি পড়তে দেরি না, ওই দিন বৃষ্টি দিয়া মরুভূমির বালিগুলাকে ভিজায়া ড্রেন দিয়া বৃষ্টির পানি বয়া যায়। আল্লাহু আকবার। যাওয়ারই তো কথা, কারণ আজকে মুনাজাতে উপস্থাপন করা হয়েছে যারে, তার নাম হলো রহমাতুল লিল। মা আমেনার দুধ খাইলেন কিছুদিন। আবু লাহাবের এক দাসী সাউবিয়া তার দুধ পান করলেন। আরব দেশের সম্ভ্রান্ত বংশের সিস্টেম, বাচ্চাদেরকে পিওর আরবি ভাষা শেখানোর জন্য তারা বাচ্চাদেরকে গ্রামে পাঠাতেন। শহরের মানুষ পিওর আরবি বলতে পারত না। আমাদের দেশেও আপনি পুরান ঢাকায় যাইয়ে দেখেন, এরা বাংলা কয় না কোন ভাষা কয় বুঝার কায়দা নাই। হোটেলে গেছে খাইতে, গোস্তের একটা টুকরা দিছে বৈশা, অনেকক্ষণ সময় শুধু খাইতেছে। তো এইবার হোটেলের মেসিয়ার চিন্তা করলো যে কাস্টমার একটা বসাইছি 2-3 ঘন্টা হয়ে গেছে, শুধু সেই খাইতেছে, এতক্ষণে আরো 3-4 লোক খাইয়া উঠা যাওয়ার কথা। তো এই জায়গায় আবেহালা উঠো না কেলা, শুনছেন কি কয়, আবেহালা উঠো না কেলা, আর খাইবার লাগছে সকাল থেকে বিকাল হয়ে গেছে, মাগার উঠো না। মেসিয়ার এটা কইছে পরে, কাস্টমারও দুম না, আবেহালা দিছো কি খাইবার, এটা তো প্লাস্টিক, খালি চিবায় আর চিবাই, পঞ্চ করে চিবা নিয়ে আহে, মাগার গিলা নিতে আহে না, যাইমু কেলা। বাংলা ভাষা কিন্তু। আমার বন্ধুরা, এই জন্য মক্কায় আসে দূর থেকে তায়েফের বনি সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া এলাকার লোকজনের সাথে করে আসছে, বাচ্চা নিবে মক্কায়। একটা বাহনে চড়ে আসছেন হালিমা, বাহনটা খুব দুর্বল, সাথের বাহনগুলোর সাথে পাল্লা দিয়া কুলায় না। আগের বাহন যদি কলাপাড়া মিল গেট, আর পিছনে হালিমারটা পইরা থাকে বাসার বাজার। আগে যারা গেছে খালি পিছন দিকে তাকায়, আরে হালিমারে আনছিলাম, এই তো পিছনে পড়ে রয়েছে, ব্যাপারটা কি, আসে না কেন? এমন করতে করতে আগে যারা আসলো ধনির দুলালদেরকে ধরে ধরে নিয়ে গেছে, আর সন্তান নাই। হালিমা আইসা দেখলো কোথায় পাবো সন্তান, সবাই তো নিয়ে রওনা দিয়েছে বাড়ির দিকে। হঠাৎ করে একজন বলল, হালিমা পাইলা না? না, বাহনটা ভালো না, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, সন্তান পাইলাম না। একজন বলল, যাও ওই বাইতুল্লাহর কাছেই একটা ঘর আছে, এই ঘরে একজন নতুন নবজাতক সন্তান আছে। সন্তানটা জন্মের আগে তার বাবা মারা গেছে, মা বেঁচে আছে, দাদা বেঁচে আছে। তারে লালন পালন করলে কিছু টাকা পাইতেও পারো, নাও পাইতে পারো, একটু নিয়ে যাইতে পারো কিনা? হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলল, স্বামী গো, লোকজন বলছে একটা সন্তান নাকি আছে, চিরয়াতীম, জন্মের আগে থেকেই বাবা নাই। আমাদের এখানে শ্রোতা মণ্ডলীর মধ্যে এমন কেউ আছেন যে আপনার জন্মের আগে আপনার বাবা মারা গেছে? আছেন কেউ? দেখেন, আপনাদের মধ্যে এতগুলো মানুষের মধ্যে নাই, হাজার মানুষের মধ্যে খুঁজে এরকম পাওয়া, জন্মের আগে বাবা মারা গেছে এরকম অসহায়, এরকম অবস্থার লোক পাওয়া খুব কঠিন। হালিমা স্বামীকে প্রশ্ন করলে পরে স্বামী বলল, সামথিং ইজ বেটার দেন নাই মামার চাইতে কানা মামাও ভালো, সন্তান একবারে না পাওয়ার চাইতে এটাই লয়ে লও। চলে গেলেন আমেনার কাছে, পরিচয় দিয়ে বললেন, আমার নাম হালিমা, তায়েফের বনি সাদ গোত্র থেকে আসছি,
শুনছি আপনার সন্তানের নাকি পিতা নাই, দিবেননি? আপনার সন্তানটারে আমি লালন পালন করতে চাই। আমেনা বলে টাকা পয়সা তেমন দিতে পারবো না, শ্বশুর মিয়া যা দেয় রাজি হইলে নিতে পারো। আমার শিশু নবীরে হালিমাতুস সাদিয়া আমেনার কোল থেকে নিজের কোলে নিল। মা হালিমাতুস সাদিয়ার চেহারার দিকে তাকায়া আমার শিশু নবী একটা মুস্কি হাসি দিছে। আল্লাহু আকবার। এই হাসিতে পাগল হইয়া হালিমা কই স্বামী, এই সন্তানটা একবার কুলে লওয়ার পরে এই চাঁদ মুখটা দিয়া আমার দিকে যে হাসিটা দিছি স্বামী, আমার যদি একটা টাকাও না দেয় তারপরেও আমি এই ছেলে রাইখা যাব না। মারহাবা। হালিমার স্বামী বলতেছে তুমি দুধ পান করাইবা তো নিতে চাইলে আমি না করবো কেন? লো। কোলে করে নিয়ে গেলেন, রাতের বেলা তাঁবুর মধ্যে রাখলেন। হালিমার কোলে একটা সন্তান আব্দুল্লাহ, নবীজির দুধ ভাই, দুধ পায় না, চিল্লা চিল্লি কইরা বাড়িটা উঠায়। আশেপাশের লোকজন সব সময় বকাবাজি করে, হালিমা তোমার সন্তানটা সারা রাত কেন কাঁদে? হালিমা কয় কাঁদবে না, আমার অভাবের সংসার, খানা পিনা ঠিক মতো পাই না, আর খাদ্য না থাকার কারণে আমার বুকে দুধও জমা হয় না। আমার ছেলে আব্দুল্লাহ ক্ষুধায় সারা রাত কান্দে, কিন্তু আজকে রাত শুধু আব্দুল্লাহ না, নবীজি তার দুধ ভাই দুইজন মিলা হালিমাতুস সাদিয়ার দুধ পান কইরা এমন ঘুম দিছে গো, সারা রাত্রে একজন টেও করে নাই। আল্লাহু আকবার। আগে খাইতো কয়জন? একজন, তাও কান্দাকাটি কইরা শেষ। আজকে খাইছি কয়জনে? দুইজনে, কিন্তু দুইজনে দুধ পান করে এমন আরামের ঘুম দিয়েছে হালিমায় বুঝে ভুলাই গেছে যে এত আরামে কবে সর্বশেষ ঘুমাইছিল তার মনে নাই। সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো হালিমাতুস সাদিয়া শিশু নবীকে প্রথমবারে যে স্তনটার মধ্যে লাগায়া দুধ পান করাইছেন, যতদিন পর্যন্ত শিশু নবী দুধ পান করছে গো, 1000 বার চেষ্টা করেও অপর স্তনের মধ্যে একটা টান দুধ খাওয়াইতে পারে নাই। একটাই কারণ এই শিশুকালে নবীজি জানতেন আমার একজন দুধ ভাই আছে, 2 স্তনের দুধ মায়ের যদি পান করে আমি শেষ করে দেই, সাবার করে দেই, আমার দুধ ভাইয়ের অধিকার নষ্ট হবে। পৃথিবীর মানুষ দেখো, শিশুকালেও আমি আমার ভাইকে ঠকাই। এটাই তো সিরাতুন নবী। অথচ খোলাপাড়া কালীগঞ্জে পাওয়া যাবে চালাক লোকটা যত ভালো ভালো জমি ভাগযোগ করে নিয়ে গেছে, আর বেকল বাইডারে দিছে এক জমির কোনা দাদার কবর, আরেকটা দিছে এইটার কোনা তুইল দাদির কবর, 3 নম্বর জমিন ওইটা হয়েছে বাপের কবর, আর 4 নম্বর জমিনের কোনা তুইল ছোটবেলা একটা বুন মরছিল হেই কবর। কবরওয়ালাগুলা সব বেকলার, আর চালাকগুলা বাল সম্পদ নিয়ে গেছে। এরকম আছে নাকি নাই? শিশু নবী কি আদর্শ শিখাইল, আর তুমি কি হইলাম? তুমি মনে করছো হাসনের ময়দানে আল্লাহর রাসূলের সিরাত সুরাতের সম্পর্ক না রাইখা, আল্লাহর রাসূলের আদর্শের সাথে সম্পর্ক না রাইখা সিফা গলি দিয়া ফাতালে বেহেশত যাইবা। এত সহজ হয় না যে এত গুড় আজেন না। আমার বন্ধুরা, হালিমাতুস সাদিয়া সকালবেলা স্বামীরে ডাকছে, স্বামী করেন কি? কয় রাখো উট দুহাই, বালতি টইটুম্বুর করে ভরে দুধ ভরা নিয়ে আইসা হালিমার স্বামী হাসে আর কয়, ও হালিমা, এই উটটা
বাচ্চা দেওয়ার পর থেকে কতবার দুধ দুহাইবার জন্য গেলাম, লাথি দিয়া সরায়া দেয়, বালতি ভাঙ্গা দেয়, অনেকটাই না হেসরায়া অল্প স্বল্প দুধ পাই। কিন্তু আজকে কুদরত বুঝলাম না, সকালবেলা ওটের কাছে বালতি নিয়ে যাইয়া দেখি ওলানটা ফুইলা রইছে, অল্প কতক্ষণ টানার পরে বালতি ভরে গেছে, এখনো ওলানে দুধ আছে। হালিমা বুঝতে পারলাম না আজকে কেন এমন হলো। হালিমার স্বামী আর হালিমা তখনও বুঝতে পারে নাই, কিন্তু আমাদের বুঝতে বাকি নাই, কারণ এখন হালিমার কোলে আছে রহমাতুল্লিল আলামিন, যার সাথে আছে তার সংসারে উন্নতি চলে যাওয়ার কথা। আমার প্রাণের ভাইয়েরা, চললেন তায়েফের দিকে। দীর্ঘ সময় আগে যারা বাচ্চা নিয়ে বাহন নিয়ে রওনা দিয়েছে, অল্প সময়ের ব্যবধানে তাদেরকে ওভারটেক করে হালিমার বাহনটা চলে যায়। লোকজন তাকায়া তাকায়া বলে, কে যায় রে? হালিমা না? আশেপাশের লোকজন বলল, হ্যাঁ হালিমা। ও হালিমা একটু দাঁড়াও, আসার সময় আমাদের পিছনে পড়ছিলা, আমরা খোলাপাড়া, তোমরা বাসার বাজার, আমরা বাসার বাজার আর তুমি দালান বাজার, এরকম পিছনে পিছনে আসছিলাম। আর এখন তুমি এত তাড়াতাড়ি কেমনে যাচ্ছ? মক্কা আইসা বাহনটা পাল্টাইছো নাকি? হালিমাতুস সাদিয়া বলে, না না, আমি আমার বাহনটা পাল্টাই নাই, যেই বাহন দিয়ে আসছিলাম আর বাচ্চা নিয়ে সেই বাহনটা নিয়েই যাচ্ছি। আসার সময় অনেক চাবুক মেরেছি, অনেক তাড়া দিয়েছি, আমার এই বাহনটা আগায় না আগায় না, কিন্তু ফিরা যখন রওনা দিয়েছি এই বাচ্চাটা কোলে নিয়ে বাহনটাতে উঠেছি, এটা আগের চাইতে বহুগুণ শক্তিশালী হইয়া দৌড়ায়া দৌড়ায়া বাড়ির দিকে যায়। সুবহানাল্লাহ। হালিমা যদি বুঝতে নাও পারে, আমরা কালীগঞ্জের মানুষ বুঝে ফেলেছি, এখন তো উট দৌড়াবেই, এখন গাধা খচ্চর তো দ্রুত যাবেই, কারণ এখন এই বাহনের পিঠে যিনি আছেন তিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। চলছেন। বাড়িতে যাওয়ার পরে যে গাছগুলা শুকনা, ফল নাই ফুল নাই, সবগুলা ফুলে ফলে সুশোভিত, কুয়ার মধ্যে পানি নাই, কুয়াগুলা ভরে গেছে পানিতে, উট দুম্বা বকরি গুড়ার ওলানের মধ্যে দুধ নাই। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে তার সবগুলা গবাদি পশুর ওলানগুলা দুধ দিয়ে টইটুম্বুর হয়ে গেল। সুবহানাল্লাহ। বালতির বালতি ড্রাম ড্রাম ভরে হালিমার স্বামী বাজারে দুধ নিয়ে যায়, আর এত দামে বিক্রি করে, সবাই লাফালাফি করে এই দুধ নিয়ে যায়। আশেপাশের যারা খামারি তারা শুধু চাকরের গাইলাই, আরে কই নেস রে তোরা আমাদের গাভীগুলা, কই নেস আমাদের উটগুলা, কোথায় নেস দুম্বাগুলা বকরিগুলা? আরে হালিমার স্বামীর ওই বাচ্চাগুলা আর বকরিগুলা কোথায় নেই? ওই মাঠে নিতে পারিস না? ওই আমরা তো নেই, আমগুলো খালি সিম রায়, আর তারগুলা গেলে পরে অল্প সময়ের মধ্যে দুই পেট দুই দিকে টইটুম্বুর করে পেট বইরা বাড়িতে যায়। আরে যাবেই তো, কারণ হালিমাতুস সাদিয়ার স্বামীর ঘরে এখন আছেন যিনি, তিনি হলেন রহমাতুল্লিল। দেখতে দেখতে দুধ খাওয়ানোর 2টা বছর চলে গেছে, আর রাখা যাবে না, চলো নিয়ে যাই মক্কায়। রওনা দিলেন, রওনা দিয়ে কান্নাকাটি শুরু করলেন। হালিমা চোখের পানি ধরে রাখতে পারে না, হালিমার স্বামীও কান্দে। এমন বরকত পাইছিলাম আমাদের জন্মেও তো এমন শিশু বাচ্চা দেখি নাই। আরে সময় তো শেষ, আর রাখা যাবে না। মক্কায় নিয়ে আসলেন,
মক্কায় এসে দেখে পুরা মক্কার মধ্যে প্লেগ রোগ মহামারী। হালিমা কয় এই চান্স লওয়ার একটা সুযোগ পাইছি। বলছে আমেনা বোনটি আমার, আপনি জন্ম দিয়েছেন কিন্তু আমি তো 2টা বছর দুধ খাওয়াইছি, আমার কি অধিকার নাই? আমেনা বলতেছে বোন অবশ্যই আপনার অধিকার আছে, কেন নয়, বলেন আপনি কি চান? হালিমা বলে বোন গো দেখেন আপনার বাচ্চাটার দিকে তাকায়া, নাদুস নুদুস চেহারা, আকাশের পূর্ণিমা চাঁদটাকে হার মানায়া দেয়। আমাদের এলাকায় নির্মল বায়ুর সেবন করে স্বাস্থ্যটা ভালো, আর মক্কায় যে মহামারী, এই অবস্থায় আপনার বাচ্চাটা আমার দিয়ে যাইতে মন চায় না, তো কি চান? আমি আর কয়টা দিন রাখি, আরো 2টা বছর 3টা বছরের সুযোগ দেন। মা আমেনা রাজি হয়ে গেল, কন্যা সুবহানাল্লাহ। আবার নিয়ে গেলেন, এবার দ্বিতীয় মেয়াদ শেষ, এখন তো আর রাখার কায়দা নাই। এবার দিয়া হালিমা কাঁদতে কাঁদতে চোখের পানি আঁচল দিয়া মুছে মুছে চলে গেলেন। এবার মায়ের কোলে শিশু নবী 5 বছর পরে। কত বছর জানি আলোচনা করুন লাগবো, কি হিসাব ভুলে গেছেন নাকি? কত? 55। আজকে হয়েছে কত? 5, আর মাত্র 50 রয়েছে। আমার বন্ধুরা 5 বছরের শিশু নবী মা আমেনার কোলে ফিরে এসেছেন। কোলে পিঠে করে লালন পালন করেন। বিকেল বেলা খেলতে যায়, সন্ধ্যার সময় দৌড়ায়া আম্মু আম্মু বলে আসে, আর পা ধোয়া হাত ধোয়া। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের প্রধান বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলার তারিক জামিল খেতব মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বরকাতুহুল আলিয়া আমাদের মাঝে এসে গেছেন। আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, তাকবীর। আর টেনশন নাই, প্রধান বক্তা চলে আসছেন। এখনো যারা আশেপাশে আছেন চলে আসেন, মাঠটা ভরে দেন। এই ফাঁকা ফাঁকা ফাঁকে ফাঁকে খাদা ডোবা এরকম যদি থাকে, তাহলে উনি এসে বলবেন যে আমার মসজিদের সিঁড়ির নিচে যেই লোকগুলা হয় কালীগঞ্জের মাহফিলে ওই লোকগুলাও হইল না। আমার প্রাণের ভাইয়েরা, সন্ধ্যার সময় শিশু নবী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দৌড়ায়া মায়ের কোলে ফিরে আসেন। হাত পা ধোয়া মুছায়া, রাতের খাবার খাওয়ায়া, বুকের সাথে জড়ায়া জড়ায়া মা ঘুমায়। একদিন পরন্ত বিকালে খেলতে গেলেন শিশু নবী। সূর্য ডুবে গেল, আবসা অন্ধকার ছেয়ে গেছে চারিদিকে। শিশু নবী বাড়িতে আসেন নাই। মা আমেনা টেনশনে পড়ে গেলেন, আহারে আমার মুহাম্মদ কোথায়, কেন আসলো না আজকে? আবসা অন্ধকারে আস্তে করে বের হয়ে গেলেন। আশেপাশের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে কোন মাঠে খেলেছ? বাচ্চারা বলে দিল, ওই যে ওই মাঠে আমরা খেলেছি, আমার মুহাম্মদ আজকে তোমাদের সাথে ছিল নি। বাচ্চারা বলতেছে, হ্যাঁ আমাদের সাথেই তো আজকে খেলাধুলা করেছে, কেন এখনো বাড়ি যায় নাই? মা আমেনা বলতেছে, না গো মা, না বাবা না, আমার মুহাম্মদ তো এখনো বাড়ি ফিরে নাই। মুহাম্মদ তো এখনো বাড়ি ফিরে নাই। কোন মাঠে? ঠিকানা নিয়ে চলে গেলেন। এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজে খুঁজে মাঠের একটা কর্নারে যায় দেখেন শিশু নবী বৈশা বৈশা ফুফায়া ফুফায়া কান্দে। মা আমেনা চলে গেলেন কাছে, টান দিয়া শিশু নবীরে কোলে নিলেন, আর কোলে নিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ, কে বকা দিয়েছে তোমারে, কে মেরেছে তোমারে, নামটা বলো গো, এখনই আমি তাদের বাড়িতে যায়া তার আব্বুর কাছে আম্মুর কাছে বিচার দিবে, আমার আব্বুরে কেন মারবে। শিশু নবী বলে, মা গো মা,
আমার খেলার সাথীরা অনেক ভালো, জীবনে কোনোদিন তারা আমারে মারে না, আমারে কোনোদিন তারা গালি দেয় না। আমার মারে নাই, গালিও দেয় নাই, তবে কান্দো কেন? শিশু নবী বলে, মা আজকে কয়দিন যাবত আমি লক্ষ্য করছি গো মা, সূর্যটা যখন ডুবতে শুরু করে আমার খেলার সাথী যারা তাদের আব্বাগণ মাঠের চারদিক দিয়া মাঠে ঢুকে, এক একজনের আব্বা যখন মাঠে আসে গো মা, আমার খেলার এক একজন সাথী দৌড় দিয়া আব্বুর কোলে উঠে, তাদের আব্বুরা চুমু দিয়া দিয়া বাড়ি লইয়া যায়। আমার আব্বা কই গো মা, এতদিন হয়ে গেল, একদিনও কেন আমার আব্বু আমারে নিতে আইল না। এই জন্য আমি মাঠের কোনায় বসে আছি মা, যতক্ষণ পর্যন্ত আমার আব্বু না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাব না। আব্বু আইলে পরে যাবো, এর আগে যাবো না। মা বেলা চোখের পানি আঁচল দিয়া মুছে আর বলে, রে মুহাম্মদ, বহুদিনের নিবানো আগুন আবার জ্বালায়া দিলি, চল বাবা আজকের মতো বাসায় চলো যাই, তোমার দাদারে বইলা খুব তাড়াতাড়ি তোমার আব্বুর কাছে নিয়ে যাব। তোমার দাদারে বইলা খুব তাড়াতাড়ি নিয়ে যাব, চলো আজকে বসে দেখে লাভ নাই। নিবেন তো? আম্মুর গলা জড়ায় দোষ, কোলে করে নিয়ে গেছে বাড়িতে, হাত পা ধোয়ায়া মোছায়া রাতের খাবার খাওয়ায়া শিশু নবীরে শুয়ায়া আমেনা ডাক দেয়, শ্বশুর মিয়া গো, আপনার নাতি তার আব্বারে দেখতে চায়, তার আব্বারে দেখতে চায়। ঠিক আছে যাও, ইয়াসরিব যাও, কবরটা দেখায় আনো, একটু সান্ত্বনা পাবে। তবে তুমি একা না, একটা কাফেলা হবে, কয়েকটা উট থাকবে সাথে। উম্মে আয়মান নামের একজন দাসী, আফ্রিকান কালো একটা মেয়ে, বারাকা তার নাম। আব্দুল্লাহ সিরিয়া যাওয়ার আগে 12-13 বছরের এই বাচ্চাটারে আমেনার কাছে দিয়ে গেছিলেন আর বলেছিলেন, বারাকা আমার আমেনারে দেখে রাখো, তুমি আমেনার কাছে থাইকো, সে একা হয়ে যাবে তো। এই উম্মে আয়মান, বন্ধুরা, আমেনার সাথে থাকতে থাকতে আজকে শিশু নবী সাথে নিয়ে চলেছেন, ইয়াসরিবে চলে গেছেন, বর্তমান মদিনা। ওই ইয়াসরিবের লম্বা কবরটা দেখায়া দিয়া মা আমেনা শিশু নবীরে বলেন, মুহাম্মদ রে, এই যে কবর দেখা যায়, এই কবরটা তোমার আব্বার কবর। তোমার জন্মের আগে সিরিয়ার ব্যবসায়ী সফরে গিয়েছেন, ফিরতি পথে ইয়াসরিব আসলে পরে আব্দুল্লাহ তোমার বাবা মারা যায়, আর বাড়ি যাইতে পারে নাই। একটু চিন্তা করেন, 6-7 বছরের ছোট্ট বাচ্চাটা বাবার কবরের কিনারায় দাঁড়ায়া কত কান্নাকাটি না জানি ওই দিন নবীজি করছে। 1 মাস এক আত্মীয়ের বাসায় ছিলেন, এরপরে রওনা দিলেন মক্কার দিকে। আবুয়া নামক জায়গায় যখন আসলেন, আমেনা উম্মে আয়মানকে ডাকতেছে, উম্মে আয়মান আর যাইও না সামনে, কাফেলা থামাও। কাফেলা থামায়া উম্মে আয়মান
আমেনাকে ধরে ধরে নামালেন ওঠ থেকে। কপালে হাত দিয়া দেখে প্রচন্ড জ্বর, হাত পুড়ে যায়। কাপড় ভিজায়া মাথায় দেয়। আমেনা ডেকে বলে, উম্মে আইমান, না না, কাপড় ভিজায়া অথবা পানি দিয়ে কোনো কাজ হবে না, আমার সময় শেষ রে উম্মে আইমান, আমি আর তোদের সাথে যেতে পারবো না। আমার শিশু মুহাম্মদ রে তোর কোলে দিয়া গেলা। মক্কায় নিয়ে তার দাদার কোলে ফিরাইয়া দিবি। উম্মে আইমান দাঁড়ায় আশেপাশে একটু চিত্রটা খেয়াল করেন। মা আমেনা মৃত্যু সজ্জায়, না জানি 6 বছরের শিশু নবী ওই দিন ওই রাহমাতুল লিল আলামিন মায়ের বুকে পয়রা কতবার কেঁদেছেন আর বলেছেন, মা আমারে চাইরা তুমি যাও না। বুকের উপরে পরে কত কেঁদেছেন, কিন্তু না, আমার আল্লাহ যা ফয়সালা করেছেন তাই তো হবে। আমেনাকে গোসল দিয়া সেখানে কবরস্থ করে উম্মে আইমান ডাক দেয়, মুহাম্মদ আসো আমার কোলে। আমি তো এই কিছুদিন আগে স্বপ্নে দেখেছি আকাশের চাঁদটা লাফ দিয়া পড়তেছে, আমি হাত বাড়ায়া চাঁদটারে কুলে তুলেছি। আল্লাহ। উম্মে আইমান বলে, আমি তো বুঝতে পেরেছি কোন চাঁদ আমার আল্লাহ আমার কোলে দিয়েছে। চলছে কাফেলা মক্কার দিকে, মক্কার সীমান্ত এলাকা দিয়া রাহমাতুল লিল আলামিনের কাফেলা ঢুকছে। এলাকার লোকজন দিছে দৌড়, আব্দুল মুত্তালিব তোমার নাতির কাফেলা ইয়াসরিব থেকে ফিরে আসতেছে। আব্দুল মুত্তালিবের তো এতদিন, এই যে দীর্ঘ 1-1.5 মাস হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিনকে দেখেন না, ভিতরে একবারে খাঁ খাঁ করতেছে। আরে আমার নাতিটা আসতেছে, দৌড়ায় যায় ঘরের ছাদে উঠলেন, দেখি তো কোথায় গেলে, কোন উঁচু জায়গায় দাঁড়ালে পরে আমার নাতির কাফেলাটা দেখা যাবে। উনি ঠিকই দেখতে পেলেন পাহাড়ের 2 পাহাড়ের মাঝখান দিয়া তরতর করে কাফেলাটা আসতেছে। আসতেছে যখন কাছাকাছি আসতেছে, তাকায়া দেখলেন যে একটা ওট খালি, এই ওটের পিঠে কেউ নাই। ওট তো খালি থাকার কথা না, প্রত্যেক ওটের পিঠে বাহক একজন। ওট কেন খালি, একজন কেন কম, কে কম? হঠাৎ করে দেখতে পেলেন আমেনা নাই, ওট খালি। একটা লাফ দিয়া চিৎকার করতে করতে আব্দুল মুত্তালিব নিচে নাইমা ছেলেদেরকে ডাকতেছে, জাব্বার কইরে শফিক, ও হামজা, এ আবু তালিব, আবু লাহাব, তোরা কই রে? তাড়াতাড়ি ঘর থেকে বের হ, তাকায়া দেখ আমার কপাল আবার পুড়ছে রে। ওই যে আমেনা যেই উঠে গেছিল ওই উট খালি, আমার মা আমেনা ইয়াসরিব থেকে ফিরে নাই। রাহমাতুল লিল আলামিন তিনি, অথচ দেখেন ওনার জীবনের অবস্থাটা কি। আরো কাছে আইসা উম্মে আইমান শিশু নবীকে ছেড়ে দিলেন জমিনের উপরে। শিশু নবী দৌড় দিলেন, দৌড় দিয়া যায়া দাদার গলা জড়ায়া ডাকে আর বলে, দাদা গো, আব্বার কবর দেখতে যাইয়া মায়েরে ও তুই আইছি। ও দাদা, কথা দিতে হবে,
মার বাবার মতো ফাঁকি দিয়া তুমি আমারে চাইরা যাইবা না। আব্দুল মুত্তালিব বাকরুদ্দুব এই 6 বছরের বাচ্চাটা, তার কান্না কেমনে থামাবেন? চোখের পানি মুছে বুকের সাথে জড়ায়া ঘরে নিয়ে গেলেন আর বলেন, না রে দাদু না, তোমারে ছাইরা আমি যাবো না। আল্লাহ, যেখানে যায় নাতির সাথে আছে, আরো তো নাতি আছে প্রত্যেক ছেলের ঘরের, ওইগুলো না, শুধুমাত্র শিশু নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব সাথে নিয়ে ঘুরে। সুবহানাল্লাহ। মক্কা পৌরসভার মেয়রের যে চেয়ারটা, এটার মধ্যে আর কেউ বসার কায়দা আছেও? কেউ বসে না। কিন্তু এই 6-7 বছরের শিশু নবী, উনি আর মেয়র টেয়র বুঝেনি। আর মেয়র হইল কেডা? ওনার দাদা। লাভ দিয়া গিয়া ওই চেয়ারে। এবার আবু লাহাব, আবু তালেব, হামজা তারা যাইয়া কয়, বাবা বাবা এই চেয়ারে বসতে হয় না, এটা তোমার দাদু জানেন না, বসতে হয় না, এরকম বুঝাইতে যায়। আব্দুল মুত্তালিব ধমক দিয়ে বলে, খবরদার আমার মুহাম্মদকে বাধা দিবি না। আমার মন বলছে শুধু আমার চেয়ার নয়, তামাম পৃথিবীর নেতৃত্ব আমার নাতি মুহাম্মদ দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার কেন যেন মনে হয় তামাম বিশ্বের নেতৃত্ব আমার নাতিরে দিবে, আমার নাতি দিবে। সুতরাং তারে তোমরা আমার চেয়ারে বসতে বাধা দিও। নবীজির বয়স 8 বছর পের হয়া কয়েকদিন হয়েছে। এবার আব্দুল মুত্তালিবের যাওয়ার পালা। বিছনায় শোয়া আব্দুল মুত্তালিব সবগুলা সন্তানকে ডাইকা কাছে আনলো। সবাই আইসা চারদিক দিয়া দাঁড়াইছে। আমির হামজা, আবু লাহাব, আবু তালেব, আরো যারা আছে চারদিক দিয়া দাঁড়াইছে। আব্বা কেন ডাকছেন? কেমন লাগে? কি খাইতে মন চায়? আব্দুল মুত্তালিব কয়, পৃথিবীর সব কিছু খাওয়া, সব নেতৃত্ব দেওয়া, সব স্বাদ ভোগ করা আমার শেষ, এবার আমার যাওয়ার পালা রে। আমি চলে যাব, তোমাদের কারোর জন্য টেনশন নাই, সবাই প্রতিষ্ঠিত, বিয়ে শাদী দিয়েছি, ব্যবসা বুঝাই দিয়েছি, কাজ বুঝায় আর সংসার বুঝাইয়া দিয়েছি, সুন্দর সংসার চালাইতেছো। একটা মাত্র টেনশন, আমার মুহাম্মদ রে আমি কার কাছে দিয়া যাব রে? কারে দিব আমি মুহাম্মদ? এই 8 বছরের বাচ্চাটা কেমনে চলবে? আমির হামজা কয়, বাবা আমারে দেন। আমার ভাইয়ের ছেলে ভাতিজা বেটা সারাদিন বাইতে হস। আমির হামজার শিকার করার খুব আগ্রহ ছিল, তীর ধনুক নিয়ে জঙ্গলে জঙ্গলে সারাদিন ঘুরছে। একটা হরিণ, একটা পাখি পাইলে পাইছে, না পাইলে নাই। সারাদিন ঘুরে রাত করে বাড়িতে এসে, তুই নীতি আমার নাতিরে। আমির হামজা চুপ হয়ে গেছে। আবুল হাব কয়, আমারে দিবেননি? কই বেটা তোর কোনো মানুষ থাকতারে? তুই হইল জঙ্গলি অর্ধেক, আর তোর বউটা হইল পুরা জঙ্গলি। চিনেন তাব্বাত ইয়াদা আবি লাহাবেও আছে নাকি নাই? আমরা তো হুয়া ধরছে আল্লাহ। এক একজন এক এক দোষ ধমক দিয়ে আব্দুল মুত্তালিব বসায় দেয়। এবার পুতরা কয়, তো আব্বা সবাইরে ডাকছেন, মুহাম্মদ রে দিয়ে যাইবেন, আমরাও নিতে চাই, আমগো ভাতিজা আদর করে লালন পালন করবো, কিন্তু এক একজনের এক এক দোষ দিয়ে খালি ধমক দেন, মরে যাবেন কেন? আপনার সেত কমছে না, কারে দিবেন? আপনি দিয়ে যান। আবু তালিব আস্তে করে বলে, আব্বা জান দিবেননি আমারে? আমার ঘরে তো ফুসি বেশি, ফ্যামিলি মেম্বার বেশি,
কিন্তু ইনকাম কম। আমি তো সাহস পাই না আমার বাতিজারে নেওয়ার প্রস্তাব দিতে। তবে আপনি যদি দিয়া যান, কথা দিলাম গো আব্বা, আমি না খায়া হইলেও বাতিজারে খাওয়াবো। আমি না খায়া হইলেও আমার বাতিজারে খাওয়াবো। আব্দুল মুত্তালিব কয়, এ আবু তালিব, সবাই রে নাকচ আর রিজেক্ট করে দেই। আমি বারবার মন থেকে কামনা করছিলাম তুই নি আবদার করস। আমার মন কয় আবু তালিব তোর ঘরে আমার নাতি ভালো থাকবে। 8 বছর কয়েক মাস হয়েছে আজকে। দাদা শেষ, বাবা জন্মের আগে, মা 5 বছরে, দাদা 8 বছরে। এবার কার কাছে? চাচা আবু তালিব। আবু তালিবের রাখালগুলো বকরি নিয়ে মাঠে যায়। শিশু নবীও ছোট একটা লাঠি লইয়া বালক বয়স, উনিও মাঠে। আবু তালিব কয়, আহা বাবা করছো কি? আই সর্বনাশ, এত রৌদ্রের মধ্যে কেন আসছো? নেও আমার রুমালটা একটু মাথায় দাও। শিশু নবী কয়, না লাগবে না, ওই সূর্যের তাপ থেকে রক্ষা করবে কে? বকরি রাখালদের সাথে শিশু নবী চলে গেছে। কিন্তু আমগর বাচ্চাটা 6 7 উঠলে যদি কয় কাজের লোকগুলা মাঠে দুগা ভাত লইয়া যা, স্কুলে পড়ি আবার ভাত লইয়া যাইতাম কামলারটা আছে নাকি নাই? আমার প্রাণের ভাইরা, আবু তালিবের ঘরে এখন শিশু নবী। আসলে আবু তালিব ঘরের নিজের সন্তানগুলা খাইলো নাকি খায় নাই খোঁজ না নিলেও প্রত্যেকবার প্রত্যেক ওয়াক্ত শিশু নবীর খোঁজ নিয়া পরে খাইতো। হঠাৎ করে আবু তালিব ব্যাগ ট্যাগ গুছাইতেছে, মাল টান লইতেছে। শিশু নবী কয়, কাকা কই যাইবেন? আমি তো বাবা সিরিয়া যামু। কি লেগা? এ মাল বেচে ব্যবসা করি, যে ব্যবসা আমিও যাবো। বলাই কয় কি? আরে 12-13 বছর বয়স মাত্র তোমার, এত দূর আবার কেমনে যায়? না গেলে আমি বাইতে যাবো, আর আইতাম না। আরে কয় কি পাগলে? আমার না উনি লাগবো, নিল অসুবিধা কি? কয় নাও সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া। বাধ্য হয়ে আবু তালিব শিশু নবীকে সাথে নিলেন। কোলে লয়, তৃপ্তি মিটে না, বুকের সাথে মিলায়, তৃপ্তি মিটে না। চলছে চলছে, বাহিরা এলাকায় একজন পাদ্রী তাওরাত, জাবুর, ইনজিল, তিনটা কিতাবের ভাষা এই লোকটার জানা। এই লোকটা সবগুলা কিতাবে খবর পেয়েছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজাজ এলাকায় আসবেন। মক্কা, মদিনা, ইয়ামান, তায়েফ, হাজারামাউত, এই পুরা এলাকাটার তৎকালীন নাম ছিল হেজাজ, ঘন খেজুর গাছে ঢাকা। অবস্থাটা উনি অনেকটা কিতাবগুলো পড়ে বুঝতে পেরেছেন তামাম পৃথিবীর অশান্ত এই জগৎটারে শান্ত করার জন্য রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে এসে গেছেন। হয়তো এখনো ছোট। আল্লাহ, আমি খ্রিস্টান পাদ্রী, কিন্তু আখিরি জামানার পয়গম্বর, আমি তারে একটা নজর দেখতে চাই। আল্লাহ আমারে তারে না দেখায়া মরণ দিও না। আল্লাহ খ্রিস্টান তো দেখবো কেমনে? হেজাজের কাফেলা তো তার বাড়ির সামনে দিয়েই সিরিয়া যায়। এবার হেজাজের কাফেলা হইলেই উনি দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে যান। এক বেলা 2 বেলা তাদেরকে খানা খাওয়ান। খাওয়াত বসে যখন, তখন তাকায়া তাকায়া দেখে তাওরাত, জাবুর, ইনজিলে আখেরি জামানার পয়গাম্বরের যে আকৃতি প্রকৃতি বলা আছে ওইগুলার সাথে কারোর চেহারা মিলে কিনা। শত শত কাফেলার হাজার হাজার
হেজাজের লোকের দাওয়াত খাওয়ায়া বুহাইরা গরিব হয়ে গেছে, কিন্তু দেখে না যে আলামত লেখা আছে, যে সিমটম লেখা আছে তাওরাত জাবুর ইনজিল, কোনোটার সাথে এই যে হাজার হাজার মানুষ ওই হেজাজ থেকে আসলো, সিরিয়া গেল আসলো, কারোর সাথে তো মিললো না। আল্লাহ তুমি কি দোয়াটা কবুল করছো না? আমি কি একটা নজর দেখে যেতে পারবো না? বাড়ির পাশে বসে আছে চেয়ারে, হঠাৎ করে পাহাড়ের দিকে নজর পড়ল, তাকায়া দেখে পাহাড়ের কোল বেয়ে একটা কাফেলা নিচের দিকে নামতেছে। ওই কাফেলার যতগুলা সদস্য আছে তাদের মাথার উপরে একটা টুকরা মেঘ ছায়া দেয়, ছাতার কাজ করতেছে মেঘের টুকরা। মানে কাফেলার গতি যা, মেঘের গতিও তা। কাফেলা আস্তে চললে মেঘ আস্তে চলে, কাফেলা দ্রুত চললে মেঘ দ্রুত চলে। কাফেলা থাইমা গেলে ওই মেঘটা তাদের মাথার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া ছায়া দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বহাইরার পাদ্রী তো তাকায়া রইছে, কিরে ব্যাপারটা কি? আমার এতদিনের সাধনা কি আজকে পূরণ হবে নাকি? আরো কাছে যখন ওই কাফেলা আগাছে, তাকায়া দেখে ওই কাফেলার একটা লোকের কাছে পাহাড়, ওই পাথর গুলা পাহাড় থেকে পায়ের কাছে আইসা সেজদা দেয়, আর গাছপালা গুলাও নত হইয়া যায়। আল্লাহু আকবার। বুহাইরা পাদ্রী ডাকে দেয়, রে আমার বাড়ির কাজের লোকেরা, কই তোরা? আরে এতদিন পর্যন্ত যে সোনার হরিণ আমি খুঁজেছি, আজকে বোধহয় আমি ওইটাই পেতে চলছি, তাকায়া দেখ কিছু দেখতে পাস কিনা। আল্লাহু আকবার। লোকগুলা দৌড়ে আইছে, আরে মুরব্বী চিল্লাইতেছেন কেন? আরে চিল্লামো না কেন, তাকায়া দেখ কি দেখা যায়। তারাও তো জোরে জোরে তাকবীর দিল, লিল্লাহি তাকবীর। তাড়াতাড়ি যা, খবর নে কোথাকার। আরে আগে যাইয়া সালাম দিছে, আপনি কোন নেতা কেটা? ওই আমি। কি নাম আপনার? আবু তালিব। কোন এলাকায় বাড়ি? হেজাজ। কমন পড়ে গেছে তো। হেজাজ তো কি হয়েছে? ওই যে মুরব্বী বসে রয়েছে পাদ্রী, আমাদের বাড়িতে দাওয়াত না খাইয়া সিরিয়া যেমন যাইত না। কন্যা সুবহানাল্লাহ। আবু তালিব কয়, এই রাস্তাটা কত আইলাম, ব্যবসা করতে করতে বুইরা হয়ে গেলাম, এক গ্লাস পানিও কেউ সাধলো না, আজকে দাওয়াত খাওয়াইতেছে, ব্যাপারটা বুঝলাম না। আমরা কই, আবু তালিব বুঝবি কেমনে রে? আজকে তো দাওয়াত পাবি, ওই আজকে তোর সাথে আছে রাহমাতুল্লিল। আচ্ছা, মালগুলা নামাও। কোটের পিঠ থেকে একটা গাছের গোড়ায় মালগুলা নামাইছে। মালগুলা নামায়া এই 13-14 বছরের শিশু নবীরে কয়, ভাতিজা মালটি পাহারা দাও, আমরা এই বাড়ির দাওয়াত খাইতাম যাই। তোমার টেনশন করার দরকার নেই, কষ্ট করে যাওয়ার দরকার নেই, ফোলটা লই আমো, তোমার লাগে খাওনের পোটলা করে তোমারটা লই আমো, তুমি এনে একটু পাহারা দাও। বাড়িতে গেছে, বুহাইরা কিতাবগুলা খুলছে, কিতাবের দিকে একবার চায়, আর মানুষগুলা ঢুকে 1, 2, 3, শেষ লোক পর্যন্ত রুমে ঢুকেছে। বুহাইরা কয়, আপনাদের মধ্য থেকে কে যেন বাকি রইছে। আল্লাহু আকবার। আবু তালিব, আরে না, কে বাকি রইছে? সবতে আইছি, তাড়াতাড়ি খাওয়ান দেন, দাওয়াত দিয়ে আনছেন, দেরি করতে চান না, 8 জন যে বোগা, তাড়াতাড়ি খাওয়ান দেন। পাদ্রী কয়, হে আবু তালিব, আমি আসার সময় ওই পাহাড়ের উপরে যে লক্ষণগুলা দেখেছি, আপনারা এখানে যারা ঢুকছেন তাদের মধ্যে ওই রকম লক্ষণ তো কেউ দেখি নাই। আকাশের মেঘের ছায়া দিবে, গাছপালাগুলো সালাম দিবে, পাতাগুলো সেজদা দিবে, এরকম লোক তো আপনাদের মধ্যে কাউকে দেখি না।
বলেন। আবু তালিব কয়, আরে ভুলই তো হইছে, আসলে ওই আমগর ছোট একটা বাচ্চা থুই আইছি আর মুরব্বীরা আমরা সবাই আইছি, ওই বাচ্চাটা কই? কই ওই যে যখন দেখাইছে তাকায়া দেখে যে যেই গাছতলায় তাকে রেখে এসেছে ওই গাছের ডালপালাগুলো নরম হইয়া বিশ্বনবী রহমতুল্লিল আলামিনকে ছায়া দেয় আর বাতাস দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।